দেখো বাংলাদেশের এডুকেশন সিস্টেমের মতো একটা গার্বেজ মানে আর কোনো কিছু এই দেশে আছে কিনা আমাদের কোনো ধারণা নাই। প্রতি বছর 21 লাখ গ্র্যাজুয়েট বেকার বের হয়। তুমি বুঝতে পারতেছো যে গ্র্যাজুয়েশন করানোর জন্য, যে পড়াশোনা করানোর জন্য তোমার বাবা মা পারে না, তাদের জীবনটা দিয়ে দেয়, আর যে জিপিএ 5 পাওয়ার জন্য তোমরা প্রতি বছর লাখ লাখ টাকা খরচ করতেছো, দ্য আলটিমেট রেজাল্ট ইজ 21 লাখ পোলাপাইন বেকার থাকে। আর গ্র্যাজুয়েশনের বাইরে যদি বাদ দাও তাহলে এটা 30-35 লাখ ছাড়াই যাবে, যে এতগুলো বেকার পোলাপাইন প্রতি বছর জব মার্কেটে ঢুকতেছে বা জব পায় না। তো এটা কি তাদের কোনো আইডিয়া আছে? শিক্ষার মূল উদ্দেশ্যটা আসলে কি জানো? শিক্ষার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে তুমি তোমার বিবেক বোধকে জাগ্রত করবা, তুমি ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারবা, তোমার মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত হবে। তোমার এডুকেশন সিস্টেম কি তোমাকে এগুলো শিখায়? বা তুমি কি আসলে স্কুল কলেজে এগুলো শিখো? বা আমাদের কোনো সাবজেক্ট আছে, কারিকুলাম আছে যে আমাদের ভালো মন্দ পার্থক্য করতে শিখাবে, বিবেকবোধ বা মনুষ্যত্ববোধ জাগ্রতকরণ করবে? শিখায় না। আমাদের কি কোনো স্কিল শিখায় যেটাতে আমরা স্কিল হব, যে আমি গ্র্যাজুয়েশনের পরে বা পড়াশোনা শেষে বলতে পারবো আমি এইটা খুব ভালো পারি, আমি এই কাজে মাস্টার, আমি এই কাজে এক্সপার্ট? তুমি এরকম কোনো কিছু বলতে পারবা না। তাহলে এইটা না আমাদেরকে দক্ষ মানুষ বানায়, না এটা আমাকে একজন ভালো মানুষ বানায়, কোনোটাই বানায় না। আমরা জাস্ট একটা সিঙ্গেল সার্টিফিকেটের জন্য পড়াশোনা করতেছি, এবং এই পুরো এডুকেশন সিস্টেম আমাদেরকে একটা জিনিসই শিখায়, সেটা হচ্ছে মুখস্থ করো আর পরীক্ষার হলে লিখে দিয়ে আসো। মুখস্থ করো, পরীক্ষার হলে যে যত ভালো মুখস্থ করতে পারে সে তত ভালো স্টুডেন্ট, সে তত ভালো রেজাল্ট করে। এই যে 21 লাখ বেকার বের হয়, তার কারণটা কি? কারণ তোমাকে এখানে দক্ষ হওয়ার জন্য কোনো কিছু শেখানো হয় না। এই যে সবাই সেলফিশ, মানুষরূপী সবাই এখন দুনিয়াতে পশু, কেন? কারণ তোমার এডুকেশন সিস্টেমে তোমাকে বিবেকবোধ, ভালো মন্দ পার্থক্যকরণ, মনুষ্যত্ব এগুলো শিখায় না।